গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণের 2/3 ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত 19টি উন্নয়ন প্রকল্পের মধ্যে যেগুলো জনগণ ও দেশের জন্য অধিকতর কল্যাণকর নয় সেগুলো বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা নতুন একটা অভিজ্ঞতা এবং প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো প্রকল্প এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। তিনি বলেন, অনেক প্রকল্প ব্যক্তিবিশেষের উদ্দেশ্য হাসিল করার জন্য গৃহীত হয়েছিল। আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য প্রকল্প যে কোয়ালিটি এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। যেসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে সেগুলো গৃহীত হয়েছে বলে জানান আমির খসরু। অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া, তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। এছাড়া উন্নয়ন প্রকল্পগুলো যাচাই বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।